কেমন আছো তোমরা সবাই? আমি সোমা, আমি ভালো আছি। আজকে বুধবার, তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাইরে পুরো মেঘলা হয়ে আছে। সকালে কিন্তু এতটা মেঘলা ছিল না, কিন্তু এখন পুরো মেঘলা হয়ে গেল দেখলাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো আজকেও তো আমার যে হেল্পিং হ্যান্ড আমার সুজাতা, সে আসবে না। তো নিজেই কিছু কাজ করে নিয়ে কিছুটা বাড়ির এই দিককে গুছিয়ে তারপরে অফিস যাব। তো চলো দেখতে থাকো। তো সকালে উঠেই আমার যেটা প্রথম কাজ, ঠাকুরকে ঘুম ভাঙানো, ঠাকুরের ঘুম ভাঙানো। এই যে ঠাকুরের মন্দিরের দরজাটা খুলে দিলাম। আর সেকেন্ড যেটা কাজ সেটা হচ্ছে মেন দরজায় একটু কর্পূর জল দেওয়া। তো দিয়ে নিই। কালকের প্রদীপগুলোকেও ওঠাতে হবে। রাত্রেবেলা জ্বলিয়েছিলাম, রাত্রে ঠিক না, সন্ধ্যার সময়। গাড়াও আমি ধরতেই পারছি না। আসছি, তারা একটু জল দিয়ে আসছি। চাই একটু কর্পূর জল ছিটিয়ে দিলাম। এই দেখো আমার বজরংবলির ফটো। জয় বাবা বজরংবলী। এই দেখেছো, এক্ষুনি বললাম যে মেঘলা হয়ে আছে, এখনই আবার রোদ। মানে কি যে খেলছে প্রকৃতি। এই মেঘলা হয়, এই রোদ ওঠে, এই বৃষ্টি নেমে যায়, এই ঝড় ওঠে, মানে কোনো ঠিক নেই। এই দেখো এখন বাইরেটা দেখো, এই রোদ উঠেছে। এই 2 মিনিট আগেও কিন্তু মেঘলা ছিল। চলে এবার আমি একটু চাটা বসাই, ঘরটা গোছাইনি। তা আসছি এবার। এই চায়ের জল ফুটে গেছে। হয়ে গেছে আমার গরম গরম চা। এই চাটা এখন খেয়ে নিই, তারপরে একটু ডিম দিয়ে ম্যাগি বানাবো। আমার 2 দিনের নিরামিষ খাওয়ার এখন সময়ের অবসান হয়ে গেছে। আজকে থেকে আমি আমিষ খেতে পারবো। লাস্ট সোমবার মঙ্গলবার 2 দিনই নিরামিষ খেয়েছি। তো আজকে নিরামিষের আর ব্যাপার নেই, আজকে আমিষ খাবো। তো এখন ডিম ঝুরি করে ম্যাগি বানাবো। চলো দেখতে থাকো। তো এখানে আমি একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিব, দিয়ে ডিমের ভুজিয়া বানাবো। ডিমের ভুজিয়া বানিয়ে ওটা ম্যাগির মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচাতে ভালো পারি না, তাই আমি এইটারই হেল্প নিই। এই দেখো কি সুন্দর পেঁয়াজ কুচানো হলো, দেখেছো? তো এটা দিয়ে এখন ডিম ভুজিয়া বানাবো। এবার এর মধ্যে 2টো ডিম, 2 দিন নিরামিষ খেয়েছি না, একদিনই মনে হচ্ছে আমিষের কোটা পূরণ করব। একটা ম্যাগির সঙ্গে 2টো ডিম দিচ্ছি দেখো, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে, কি করব। 2টো ডিম, পেঁয়াজ কুচি, এটা ধোয়াও খুব ইজি, জানো? হয়তো তোমরা অনেকেই ইউজ করো, আমার তো ভীষণ ভালো লাগে এটা ইউজ করতে। এর মধ্যে দেব লবণ, মানে নুন। আমি নুনটাকে লবণই বলি একটু। আর দেব গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো।
দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াটা হয়ে গেলে ম্যাগি হতে তো 2 মিনিট। তারপরে ব্রেকফাস্ট করে স্নান করব, রেডি হব। পুজো তো সন্ধ্যায়। আমার ওইদিকে চাটা মনে ঠান্ডা হয়ে গেল, দাঁড়া চাটা নিয়ে আসি। একটু চিমনিটা চালিয়েই দিলাম, নাহলে না তেলে ধোয়া উঠবে পুরো। একটু আওয়াজ হয় চিমনি চালালে, কিন্তু না চালালেও আবার তেল হয়ে যাবে। ডিমের ছুরি দিয়ে রুটি খেতেও কিন্তু ভালো লাগে, জানো? কে কে খাও তোমরা ডিমের ছুরি দিয়ে রুটি? আমি আগে খেতাম, এখন আর অত খাওয়া হয় না। এখন যেহেতু সবজিটা একটু বেশি খাই, আগে ডিমের ছুরি দিয়ে রুটি খেতাম, ভালো লাগতো। বা ডিমের ছুরি খেতাম, খুব ভালো লাগতো। তো হয়ে গেছে ঝুড়িটা। তো এখন একটু নামিয়ে নিই, নামিয়ে এটার মধ্যেই ম্যাগিটা করে নেব। এই দেখো ডিমের ঝুড়ি হয়ে গেছে। এখন আবার এর মধ্যেই ম্যাগিটা করে নিই। জল দেব। জলটা অল্প অল্প গরম হয়ে গেছে, এখন ম্যাগিটা কেটে দিয়ে দিই। দিয়ে হয়ে গেলে ডিমের ঝুড়িটা মিলিয়ে দিব, ব্যাস কমপ্লিট। সুজাতা না আসলে না আমার ম্যাগিটাই বসা থাকে। ম্যাগি হয়ে গেছে। মানে হয়ে গেছে না, জলটা ফুটে গেছে। আর একটু সেদ্ধ হয়ে যাক, তারপরে ডিমের ঝুড়িগুলো ছেড়ে দেবো। ডিমের ঝুড়িগুলো ছেড়ে দিই এখন। সুপ রাখি, মানে অল্প ঝোল ঝোলা রাখি। একদম ড্রাই ম্যাগি আমার খেতে ভালো লাগে না। তো আমার ম্যাগি কমপ্লিট। ম্যাগিটাকে ঢেলে নিই, চলো। এই দেখো আমার নতুন প্লেটে আজকে ম্যাগি খাবো।
সেদিন মেলা থেকে নিলাম না এই প্লেটটা, ওইটাতেই। ডিম ভুজিয়া দিয়ে ম্যাগি রেডি আমার। কেমন হয়েছে দেখতে বলো তো? এই নতুন প্লেটে আমি আজকে ম্যাগি খাবো। দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখো। এই যে এ হলো মানিক, এ হচ্ছে আমার সব সমস্যার সমাধান করে দেয় 1 মিনিটে। অনেক বছর ধরে আমার বাড়িতে আসে। চলো ঠিক আছে মানিক। কয়দিন ধরে কি ঝামেলা হচ্ছিল, এটা দিয়ে জলই পড়তো না, টিপ 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 করে জল পড়তো। তাই মানিককে ডেকেছিলাম, এই সকালবেলা এসে ঠিক করে দিল। কিছুই হয়নি, মুখের কাছে নোংরা জমেছিল, যে এখন আবার জোরে জল পড়ছে। এই আর কয়দিন ধরে জলই পড়ছিল না এই ট্যাপটা দিয়ে। তো অফিসের জন্য রেডি টেডি হয়ে গেছি, এবার বেরোবো। সকালবেলাটা এত কাজ থাকে না, কি বলবো। যাই, এই দেখো আমি আজকে নিজে স্কুটি করে না, বাইকের পিছনে বসে অফিসে যাচ্ছি। কার বাইকের পিছনে বসে বললো তো? না না, কারোর বাইকে না, মানে র্যাপিডো করে যাচ্ছি। আমার স্কুটিটা খারাপ হয়ে গেছে, তাই ওটা গ্যারেজে দিতে হয়েছে। সেদিন অফিসের সামনে বললাম না অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমার স্কুটিটাও সেদিন পড়ে গিয়েছিল। তো ওই জন্য স্কুটিটা তো গ্যারেজে দিতে হবে। আমার ছোট ভাগনাকে বলেছি গ্যারেজে নিয়ে যেতে স্কুটিটা। আর আমি এই যে র্যাপিডো বুক করে নিয়েছিলাম, এই র্যাপিডো করেই অফিসে যাচ্ছি। তো ভাবলাম যখন পিছনে বসে যাচ্ছি তো একটু ভিডিও করি। যখন আমি স্কুটি চালাই তখন তো ভিডিও করতে পারি না। তো দেখো এই যে এখানে যে পৌঁছালাম, এটা হচ্ছে ভেনাস মোড়। আর এই ভেনাস মোড় থেকে বাঁদিকে ঘুরে যে ফ্লাইওভারটা আছে, ওটা ধরেই আমাকে আমার অফিসে যেতে হয়। তো এই জন্য ফ্লাইওভারেরও কিছুটা ভিডিও করেছি। আর জানো তো এই মানে এত রোদ ছিল, মানে চিন্তার বাইরে। এতদিন আসলে বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে, তো এবার তো কমপ্লেন করারও কোনো সুযোগ নেই ভগবানকে, এইটুকু তো সহ্য করতেই হবে। মানে এত সাংঘাতিক রোদ ছিল, মনে হচ্ছে গাটা পুড়ে যাচ্ছে। তো প্রচণ্ড কড়া রোদ উঠেছিল, আর গরমও প্রচণ্ড পড়েছিল। বুধবার দিন গরমটাও সাংঘাতিক ছিল। তো এই যে আমাদের এই বাঁদিকে যে দেখছি, এটাকে টাউন স্টেশন বলে। এইখানে হচ্ছে একবার একটা রেলওয়ে স্টেশন আছে, তো ওটা টাউন স্টেশন। আর সোজা গেলে হচ্ছে মানে একটু গেলে আমাদের অফিস। আর এখানে দেখো কত ফলের দোকান পরপর। এখান থেকে মাঝে মাঝে আমিও ফল কিনি, জানো, বেশ ভালো। এখানে একটু দামটাও কম থাকে এখানকার ফল। আর এই রাস্তাটায় জানো তো হাট বসে, বুধবার আর হচ্ছে রবিবার করে হাট বসে। কিন্তু আজকের দিন আমি অনেকটাই কম দেখলাম। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, এই যে পাশে হচ্ছে হাউজিং সরকারি আবাসন, আর এই দিকে হচ্ছে মুড়ি চিড়া এগুলো নিয়ে হাট বসে। আর শুটকি মাছও পাওয়া যায়, জানো, ওই জন্য এই রাস্তাটায় যাওয়ার সময় প্রচণ্ড গন্ধ বেরোয়। তো এই তো চলে এসেছি। আর বাঁদিকে যেটা দেখছো ওটা হচ্ছে শিলিগুড়ি জ্যোৎস্নাময় স্কুল, এই যে গাছের ঘেরা। আর আমরা যাচ্ছি সোজা, এই সোজা রাস্তায় গিয়ে আমি আমার অফিসের যে রাস্তাটা SF রোড, ওখানে উঠবো। দেখেছো আমি গাছগুলো দেখালাম, এই গাছগুলোর জন্য যেন এই জায়গাটা এত সুন্দর ছায়া হয়ে থাকে আর ঠান্ডা হয়ে থাকে, এত ভালো লাগে। কিন্তু ওইটুকুই শুধু, দেখো এখন আবার কড়া রোদ। তো এই তো আমার অফিস যাওয়া রাস্তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভাবলাম যে তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো সবাই চেনোই এই রাস্তাগুলো। এই যে এটাকে থানা মোড় বলে। এই থানা মোড় থেকে বাঁদিকে ঘুরে গেলাম, এই রোডটা হচ্ছে SF রোড। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা শিলিগুড়িতে যারা থাকো তারা তো এই রাস্তাগুলো সবসময় দেখোই। যদি কেউ আমার ব্লগ শিলিগুড়ির বাইরে থেকে দেখে, তো তাদের জন্য আমি ভাবলাম যে আমাদের শিলিগুড়ির একটু রাস্তাগুলো তুলে রাখি, ভিডিও করে রাখি, যে তারাও একটু শিলিগুড়ির রাস্তাগুলোকে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো।
বেরোচ্ছি এখন, আমি আর দেবিকা দি। শেষ। আজকে তো আমি স্কুটি আনিনি, একটা টোটো ধরতে হবে। টোটো আসবে এখান দিয়ে। আচ্ছা গেলাম, টাটা। টাটা। দেখি কি পাই এখন, রিক্সা নিয়ে লাভ হবে না, অনেক দূরে বাড়ি। এই যে আমি এখানে ওয়েট করছিলাম র্যাপিডোর জন্য, র্যাপিডো বুক করেছি কিন্তু উনি এখনও দূরে ছিলেন বলে এইখানেই দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম। তো এই যে চলে এসেছে, আমি রওনাও দিয়ে দিয়েছি বাড়ির পথে। আর এই যে ভেনাস মোড়ের ভিড়, সবসময় আমার তো ভাগ্যে ট্রাফিক পড়বেই পড়বে। যখনই আমি যাব বা আসবো, যাওয়ার সময় তো ট্রাফিক পড়তে হয় না, বা দিক দিয়ে চলে যাই, কিন্তু ফেরার সময় ট্রাফিক থাকবেই থাকে। আর আবার সে ভিডিও করতে বসেছি। এদিকে ডান দিকে দেখো আমাদের শিলিগুড়ি হসপিটাল। এই হসপিটাল কোয়ার্টারেই আমার ছোটোবেলা কেটেছে। এই হসপিটালে আমাদের ফ্যামিলির সবাই চাকরি করে, প্রায় বাবাও করতেন। তো এইটা ব্যাক সাইডে, ফ্রন্ট গেটটা সামনে ওই দিকে ছিল, আর আমি এই ব্যাক সাইড থেকে একটু ভিডিও করলাম শিলিগুড়ি হসপিটালের। এই দেখো বিল্ডিংটা, এটা হচ্ছে পুরনো বিল্ডিং, আর নতুন বিল্ডিংগুলো যেগুলো হয়েছে ওগুলো সামনের দিকে হয়েছে। তো চলো দেখতে থাকো। এইটা হচ্ছে চিলড্রেন্স পার্কের মোড়, আমাদের শিলিগুড়ির বিখ্যাত গঙ্গা সুইটস এই দিকে। তো চলো যাচ্ছি, দেখতে থাকো। এই দেখো আমি আমার পাড়ায় চলে এসে এই বাঁ দিকের যে বাড়িটা দেখাচ্ছি না, এটা আমার দিদির বাড়ি, বড় দিদি। বড় দিদি তো নেই এখন, ভাগনারা থাকে। আর এই বাঁ দিক দিয়ে গেলে আমার বাড়ি। এই ফিরলাম বাড়ি। র্যাপিডো করে ফিরলাম, একটু পরে আবার গ্যারেজে যেতে হবে। আমার গাড়িটা গ্যারেজে দেওয়া আছে, আমার ছোট ভাগনা গাড়িটা নিয়ে গিয়ে গ্যারেজে দিয়ে দিয়েছে। গাড়িটা ডিস্টার্ব দিচ্ছিল একটু, গাড়ি বলতে স্কুটি। তো সন্ধ্যায় দেবে বলেছে গ্যারেজ থেকে, তো আমি গিয়ে সন্ধ্যার সময় গিয়ে আবার নিয়ে আসবো। তো আজকে প্রচণ্ড গরম শিলিগুড়িতে, প্রচণ্ড, মানে রোদ যা উঠেছিল না কল্পনার বাইরে। এখন তো রোদ গেছে কিন্তু গরমটা থেকে গেছে। তো যাই, এবার একটু ফ্রেশ হই, দিয়ে গাড়ি নিয়ে আসবো। গাড়ি নিয়ে এসে তারপরে জিম টিম যেখানে যাওয়ার যাব। তো চলো পরে আবার দেখা হচ্ছে, আসছি। 2 দিন আগেই একটা ফিল্টার কিনে নিয়ে এসে লাগালাম, আবার ফিল্টারটা বন্ধ হয়ে গেছে। এই যে ফিল্টারগুলো এত ঝামেলা করে না অ্যাকোরিয়ামের, ভালো লাগে না। এই তো কিনে আনলাম এত দাম দিয়ে, আবার বন্ধ হয়ে গেছে। দেখি আবার একটু খুলে দেখি কি হলো। মাছগুলোকে দেখো আমার, এখন শান্তভাবে সবাই আছে। তো চলো আসছি। এই দেখো মাছের ঝোল। আজকে আমার মাসিকে বলেছিলাম যে একটু শুধু মাছের ঝোল আলু পটল দিয়ে বানিয়ে দিতে, আর ভাত, আলু পোস্ত সব এগুলো কালকের আছে।
তো এই মাছের ঝোলটা আমার মাসি রান্না করে রেখে দিয়েছে আমার জন্য। কি সুন্দর কালারটা হয়েছে বলো, দারুণ লাগছে কিন্তু কালারটা। শিখা এখন আমাকে নিয়ে যাচ্ছে বাজারে। এটাই আমার ডিউটি, জিম যাওয়ার আগে প্যাম্পারিং করা। মার্কেট, তো এখানে আবার আমরা মার্কেটে যাচ্ছি জিমে যাওয়ার আগে। আসলে কি হয়েছিল, আগের দিন যে সাগরদার থেকে ব্লাউজগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা ব্লাউজ খুব ঢিলা হয়েছে, তো আবার ওটাকে ঠিক করতে দিতে যাচ্ছি। কেননা আবার পরের সপ্তাহে একটু কলকাতা যাব, তো তার আগে একটু ঠিক করে নিয়ে আসি যদি ওখানে গিয়ে পড়ি। তো ওটাই আমরা বলতে বলতে এখানে যাচ্ছিলাম। দেখো আজকে সারাদিন ধরে আমি সেই রাস্তারই ভিডিও করলাম, যাবার সময় একবার, আসার সময় একবার। আমাদের তো কেন বলতো, র্যাপিডোতে গেছি তো আজকে, ওই জন্য অনেক ভিডিও করতে পারছি। শিলিগুড়িকে চিনাবো লোককে, এটা এখানে ওটা ওখানে। আমাদের তো মান্থ এন্ড হলে যা শুরু হয়ে যায়। আমি ইয়েতে যাবো, জিম থেকে বেরিয়ে কোথায় যাবে জিম থেকে বেরিয়ে? গ্যারেজ গাড়ি নিতে, কোথায় যাবে? আশিঘর মোড়। খোলা থাকবে? হুম, খোলা থাকবে? ও তো বাড়ি, ওটা তো বললো তুমি যত রাতেই আসো না দিদি দিয়ে দেবো। তাই আমি বললাম তো তুমি এখনো দিবে না, তো আমি তো জিমে ঢুকে দিলে 10টার আগে বেরোবো না। তখন বললে কি তুমি আসো না দিদি যত রাত্রি হোক, আমার তো বাড়ি, এটা অসুবিধা নেই। আমারও গাড়িটা স্কুটিটা দিতে হবে। আচ্ছা জিনিসটা কি বলেছি, গ্যারেজে নামতে হবে। যত খারাপ আছে, যা যা খারাপ আছে তুমি নিজে চালিয়ে চালিয়ে দেখে ঠিক করো। আমারটা দেখ না, যে স্টার্টটা অফ হয়ে যায় না। তুই ওখানে দিয়ে দিতে পারিস, খুব ভালো। আমার হবে না, ও তো দূর বুঝলি। আমার এই যে রাজুর কাছেই হচ্ছে না, যেখানে আমি বানাই, আমি অফিসেই দিব। তাহলে অফিসে গিয়ে যতক্ষণ থাকবো বলবো ওই ছেলেটাকে যে করে দিও। রোজ দিন ভাবে আর রোজ দিন দিই। সেদিন আমাদের অফিসের আজকে আবার আসলাম সাগরদার কাছে। উফ, একটুর জন্য বেঁচে গিয়েছি। জিম থেকে গাড়ি নিতে গিয়েছিলাম, জিম থেকে বেরিয়ে স্কুটিটা ঠিক করতে দেওয়া ছিল গ্যারেজে, ওটা নিতে গেছিলাম। ফেরার সময় একটু শিখার বাড়ির সামনে কথা বলছিলাম, আর এমন জোরে বৃষ্টি নামলো, বড় বড় ফোঁটা জলের, সেই হুড়মুড়িয়ে রওনা দিয়েছি। এই যে বাড়িতে ঢুকে গিয়েছি, এখনও পড়ছে, বড় বড় ফোঁটাই পড়ছে বৃষ্টির। একটুর জন্য বাঁচলাম, নাহলে পুরো ভিজে যেতাম। তো ব্যাস, আজকের দিনটা এইভাবেই শেষ হলো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।